হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু তিন্নিস ক্রিয়েশন। আজ আবারও 1.5 বছর পর ভিডিও করা শুরু করলাম। মানে ভিডিও করার ইচ্ছা জাগলো, মানে মাঝখানে তো ভিডিও একদমই করতে ইচ্ছে হতো না। যাই হোক, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, কি কারণে আবার ইচ্ছে হলো ভিডিও করার, সব কিছু কথা শেয়ার করব। তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এতদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছি যে ইন্ট্রোডাকশন ভিডিও কিভাবে করব, কোথায় করব বুঝতে পারছি না। যাই হোক, 3-4টা জায়গা দেখার পর ধুর মুখ ভালো আসছে না, ধুর এটা ভালো আসছে না, এটা করে করে তারপর মনে হলো না, মানে যেরকমই আসুক ভিডিও, মুখ যেমনই আসুক আমাকে করতে হবে। তো করা শুরু করেছি। তা যাই হোক, কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে যে কেন ভিডিও করতে আবার ইচ্ছে হলো। দেখো, ইউটিউব ভিডিও সবাই করে সামান্য কিছু টাকা ইনকামের জন্য। তো আমিও সেটাই করেছিলাম যে সাবস্ক্রাইবার বাড়বে, হয়তো ভিউজ হবে। বিশেষ করে তখন আরও ছিল লকডাউন, আর এই লকডাউনের জন্যই মেনলি তখন প্রচুর মানুষ ইউটিউব চ্যানেল খুলেছিল আর প্রচুর মানুষের চ্যানেল গ্রোথও করেছে। তো সেই আশাতে আমিও খুলেছিলাম প্রথমে। আমার যেহেতু আমি রান্নাবান্না করতে ভালোবাসি, তো প্রথম ভিডিও আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলটা রান্নার থাকবে। ধীরে ধীরে রান্না থেকে আমি ভ্লগ ভিডিও করা শুরু করলাম, যে শুধু রান্না দিয়ে তো কিছু হবে না, তো ভ্লগিং করি, পার ডেলি নতুন নতুন কি এত রান্না দেখাবো। যাই হোক, তো ভ্লগ ভিডিও করা শুরু করেছিলাম, কিন্তু সেরকম কেন বলবো, একদমই কোনো রকমই কোনো ভিউজ হচ্ছিল না। ঠিক আছে, সাবস্ক্রাইবার তো ছেড়েই দাও, ভিউজও হচ্ছিল না, কিছু না। ওই টুকটাক যেমন প্রথম সবাই ওই ফ্রেন্ড সার্কেলে পাঠাতে থাকে, সেরকম আমিও পাঠাতাম, বা আমার ফ্যামিলিকে বলতাম, বা আমার ভাই বোনদের, ওদের বন্ধু বান্ধবদের বলতাম যে ওদেরকে বলবি সাবস্ক্রাইব করে দিতে চ্যানেল। তো এইভাবেই তখন করতাম। দিয়ে তারপর যখন দেখলাম একদম ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার আর বাড়ছে না, বা এরকমই পাঠাতে বলছি, তারপরেই হয়তো 1-2 সাবস্ক্রাইবার হচ্ছে, তো তার জন্য আর ইচ্ছে হলো না যে ভিডিও করি বা ভিডিও বানাই বা ভিডিওতে এফোর্ট দিই। যাই হোক, আবার ইচ্ছে জাগলো, তার কারণ দেখো, আমরা কি বলবো, আমরা যারা ভ্লগ ভিডিও বানাই, তারা ভ্লগ করতে করতে ফ্যামিলির কিছু মানুষকেও ইনভলভ করে ভিডিওতে। তো সেরকমভাবেই আমিও করেছিলাম কিছু মানুষকে ইনভলভ আমার ভিডিওতে। ঠিক আছে, খুব প্রিয় মানুষ তারা, এবং তারা হয়তো তারা বলবো না, সেই মানুষটা এখন আমাদের সাথে নেই। ঠিক আছে, 1 বছর হলো সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছেন। তো সে হচ্ছে আমার মামা দাদু। যাই হোক, তো খুব খারাপ লাগে, স্বাভাবিক, খারাপ লাগাটা স্বাভাবিক। তো এই কিছুদিন হলো হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটু আমার পুরনো ভিডিওগুলো ঘেঁটে দেখি। তো দেখলাম, দেখতে দেখতে একটা আমার ভিডিও ছিল মনসা পুজোর ব্লগ। আমার বাবাকে স্নেক হোয়াইট হয়েছিল আমার বাবার। তো তারপর যখন আমাদের মানত করা ছিল ঠাকুরের কাছে যে বাবা ঠিক হয়ে গেলে আমরা ঠাকুরকে এনে পুজো করবো আমাদের বাড়িতে, তো সেই পুজোতে দেখলাম আমার আমার মামা দাদুর এরকম একটা ছোট্ট ক্লিপ ছিল। তার মধ্যে সেই ক্লিপটাতে দেখলাম দাদু কথাও করছে। তো সেটা দেখে আমার মা খুব ইমোশনাল হয়ে গেল। ঠিক আছে, আর হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তো তখন আমার মাথায় এটা স্ট্রাইক করলো যে সব কিছু কি আর ওই টাকা ইনকামের জন্যই? যে কিছু কিছু জিনিস যেটা স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলোর মাধ্যমে, হয়তো আরও 40-50 বছর পর টেকনোলজি যেভাবে উন্নত হচ্ছে, তখন হয়তো ইউটিউব থাকবে নাকি আমি জানি না। যদি থাকে 40-50 বছর পর, হয়তো যে মানুষগুলো এখন আমার কাছে আছে 40-50 বছর পর তো থাকবে না। তো তখন আমি সেই মানুষগুলোর কথাবার্তা বা সব কিছু জিনিস আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাবো, সেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো এই কারণে আবার ইচ্ছে হলো যে ভিডিও করি, তাতে ভিউজ হোক না হোক, ঠিক আছে চলো ভিডিও করা যাক। যাই হোক, অবশ্যই চাইবো ভিউজ হোক, এরকম একদমই বলবো না যে আমি মন থেকে একদম চাই না যে ভিউজ হোক, কিন্তু নিজের জন্য 90% নিজের জন্যই করছি ভিডিও। ঠিক আছে, কিন্তু অবশ্যই চাই, মন থেকে চাই যেন আমার ভিডিওতে ভিউজ হোক।
জানি না তারপর কি হবে না হবে, ভাগ্য। সত্যি কথা বলতে ইউটিউব হচ্ছে টোটালি একটা ভাগ্যের ব্যাপার। অনেকেই আমি দেখেছি খুব এফোর্ট লাগায় ভিডিওতে, কিন্তু হয় না। আবার অনেকে খুব কম এফোর্টেই অনেক ভিউজ হয়ে যায়, অনেক সাবস্ক্রাইবার বেড়ে যায়। যাই হোক, দেখা যাক লাক সাথ দেয় কি দেয় না। আর নিউ ইয়ার হলে সবাই রেজুলেশন নেয়। আমি আজ থেকে একটা রেজুলেশন নিচ্ছি যে ভিউজ হোক না হোক আমি ভিডিও করা ছাড়বো না। আজ থেকে ভিডিও বানানো আবার শুরু করছি। তো ভ্লগটা আমি এখান থেকে, আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটার এখন নতুন নাম তিন্নিস ক্রিয়েশন। আমার নাম তিন্নি, আর আগে ছিল ক্রেজি এমএলটি, সেটা চেঞ্জ করে হয়েছে তিন্নিস ক্রিয়েশন। তো ব্লগটা তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, এই চ্যানেলে আমি সব রকম কন্টেন্ট আমি শেয়ার করব। আমি মেকআপ রিলেটেড ভিডিও শেয়ার করব, রান্নার ভিডিও শেয়ার করব, ব্লগ ভিডিও শেয়ার করব, সব রকম ভিডিও শেয়ার করব। ঠিক আছে, তাহলে ভিডিওটার সাথে থাকো, সঙ্গে থাকো। অনেক কথা বললাম, ভিডিওটার সাথে থাকো। চলো তোমাদেরকে দেখায় আমার জেঠু কিছু শীতকালীন ফুলের চারা লাগিয়েছে। তো এখন তো সিজনাল ফুল অনেকের বাড়িতেই লাগায়, আমাদেরও লাগিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে। এই দেখো আমাদের এখানে ফুলের চারা, ঠিক আছে। টবে কিছু লাগানো আছে, মাটিগুলোও দেখাচ্ছি। দাঁড়াও, রোদ লাগার জন্য দেখো দেশি জুগাড়। যাই হোক, দেখেছো আমার ব্যাক ক্যামেরাটা কত ভালো, তোমাদেরকে বলেছিলাম না। দেখো আমাদের মোসাম্বি গাছ, এই দেখো মোসাম্বি ধরেছে, অনেক অনেক মোসাম্বি ধরেছে। এইটুকু গাছে, ওই দেখো মাটিতে লেগে আছে ওখানে একটা। আর দাঁড়াও, মাটিতে যেগুলো লাগিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো এগুলো হচ্ছে মাটির গাছ, ঠিক আছে। এখন দেখাচ্ছি, আবার বড় হলে ফুল হলে সব দেখাবো। এদিকে আছে, এদিকে আছে। দেখো রোদ থেকে বাঁচার জন্য এরকম টালি দিয়ে ঘিরে দিয়েছি ফুল গাছগুলো। এগুলো সব ডালিয়া, আর ওখানে বিভিন্ন ধরনের চারা আছে। যাই হোক, সব চারা গাছের নাম আমি জানি না। চারা গাছ মানে গাছ লাগানোর প্রতি অত আমার শখ ফক নেই, ওটা আমার দিদির শখ। দিদি আর জেঠু, বিশেষ করে তো দিদি খুব পরিচর্যা করে গাছ ফাছ সব নিয়ে। দেখো তো এই গাছটা, জানি না তোমরা জানবে নাকি, তোমরা কমেন্ট করে বলবে তো এই গাছটা কি গাছ। ঠিক আছে, আমি জানি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এই গাছটা ঠিক আছে, এটা কি গাছ কেউ বলতে পারো নাকি, আমি দেখবো। স্নান হয়ে গেছে, খাওয়া স্নান করে কি রোদ পোহাচ্ছ? এখানে রোদ কোথায়, বাইরের দিকে যাও। ঠাকুমা ফোনের দিকে তাকাও একটু, কি করছি বলো তো? তোমার ভিডিও তুলে কি জল পড়তিছে? হ্যাঁ, পাতাবাহার। আমাদের এখানে জানো তো আগে অনেক গাছ ছিল, অনেক মানে অনেক, কিন্তু এখন সেসব মানে এই বাড়িটার লোক সংখ্যাও কমে গেছে, আর সেরকমভাবে গাছও নেই। নাহলে প্রচুর টাইপের গাছ ছিল এখানে, জানো। এখন মাটির বাড়ি, ঘর নাতা দেওয়া হবে, তো তার জন্য আমাদের এদিকটা হয়ে গেছে, আর এই দিকটা হবে, ঠিক আছে। মাঝখানে যে ভিতর বাইর আছে, জানি না এরকম বাড়ি কাদের আছে এখনের, আমাদের এরকমই বাড়ি। যাই হোক, তো এই দেওয়ালগুলো নাতা দেওয়া হবে। তো একজন এসছেন নাতা দিতে, কিন্তু এগুলো বের করতে হবে এখন, ঠিক আছে। এত এত জিনিস বের করতেই সত্যি, এগুলোই বের করতে বহুত কষ্ট লাগে, বের করা গোছানো। যাই হোক, চলো এখন এগুলো বের করা যাক। ফোনটা ধরতে পারবো কি? ধরতে পারবো। দেখো এরকম করে ধরো ফোনটা, এরকম সোজা করে ধরো, এখানে ধরো আমি যেরকম ধরছি, এক হাতে ধরো না, দু হাতে ধরো। দু হাতে তুমি ধরতে পারবো না, তোমার হাতে শক্তি নেই। এখানে ধরো, হ্যাঁ এইরকম, এইটা যেন এইখানে থাকে, ঠিক আছে। হয়েছে, ধরতে পারবো তো? এরকম নড়ানো যাবে নি, ঠিক আছে। এরকম সোজা করে রাখতে হবে। হ্যাঁ, রাখছো, সোজা করে রাখো। হ্যাঁ,
বন্ধুরা আমার ক্যামেরা এখন ধরে দিচ্ছে আমার ঠাকুমা, ঠিক আছে? আমি আমার ঠাকুমাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি। যাই হোক, এই জিনিসগুলো আস্তে আস্তে বের করতে হবে। ঠাকুমার হাতে ফোন আছে। হ্যাঁ, আজকে হলে শেষ হয়ে যাবে বলো? আমি অ্যাকচুয়ালি একটা অ্যাপ থেকে ভিডিও রেকর্ড করছিলাম, সরি এডিট করছিলাম। অ্যাপটার নাম কী ছিল জানো? ভিএন বা কিছু এরকম একটা অ্যাপ, দাঁড়াও দেখে বলছি। ভিএন অ্যাপ থেকে এডিট করছিলাম, যেহেতু অনেকদিন এডিট করিনি, তো কাইন মাস্টার থেকে আমি করতাম। তো ওই অ্যাপটা থেকে এডিট করার পর আমি দেখলাম যে ভয়েস ওভার কোথা থেকে দিব খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তো ওই যেই কাকিমাটাকে দেখালাম, ওই কাকিমাটা এসছেন নাতা দেওয়ার জন্য বাড়িতে। তো এখন সব বাড়ির জিনিস ওলট পালট হয়ে আছে, আর এখন একটা মতো বাজে। আমি এখন স্নান ফান করতে যাবো। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। এর পরের ভিডিওটা আজকেই হয়তো আমি শ্যুট করতে লাগবো, সম্ভবত স্নান ফান করার পর। ওই ঠাকুরের জায়গাটাও নাতা দেওয়া হবে, ওখানে আমি আলপনা দেব। তো কীরকম কি আলপনা দেই ওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা পছন্দ হয়, ঠিক আছে, একটা করে লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকো, ঠিক আছে? তোমাদের ছোট্ট একটা লাইক, সাবস্ক্রাইব করাতে, ভিডিও করতে আমি অনেক 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 উৎসাহ পাবো। ঠিক আছে, তাহলে টাটা।